স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। আজ শনিবার, কথা মতো নিয়ে চলে এসেছি রেসিপি ভিডিও। এটার নাম ব্যাচেলার্স রেসিপি দিলেও এটা কিন্তু যে কেউ খেতে পারে। ধরো আমাদের অলস দিন, কিছু রান্না করতে ভালো লাগছে না বা শরীর ভালো না, তখন আমরা এটা রান্না করে পরিবারের সকলকে খাওয়াতে পারি। একা কেউ থাকেন, শুধু ব্যাচেলার বলেই নয়, একা কেউ থাকেন, কিছু রান্না করতে ভালো লাগছে না, এটা রান্না করে দেওয়া যেতে পারে। বাচ্চারা কিছু খেতে চায় না, তখন ওয়ান পট মিল হিসেবে এটা দেওয়া যেতে পারে। এর মধ্যে সব ধরনের পুষ্টি ওরা পেয়ে যাবে। তো এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। চলো এবার রান্নার প্রিপারেশন নেওয়া যাক। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। মোটামুটি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু যে কেউ একদম আনাড়িও করে নিতে পারবে। রাফলি চপ করতে হবে, এমন কোনো সুন্দর করে কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাফলি চপ করে নিলেই হবে সব কিছু জিনিস। চলো রসুন ছিলতে ছিলতে তোমাদেরকে একটুখানি মাপের আন্দাজটা দিয়ে দিই। আমি আন্দাজে রান্না করি, তাই আমি মাপের আন্দাজে বলবো। ধরো তোমরা 1 কাপ চাল নিয়েছো, তখন তোমরা ছোট 1.5টা পেঁয়াজ দেবে, তার সাথে ছোট একটা টমেটো, বা বেশি ছোট হলে 1.5টা টমেটো, আর তার সাথে দেবে ছোট কোয়া রসুন হলে 2 কোয়া রসুন, বড় কোয়া হলে 1 কোয়া রসুন। আদা দেবে 1/2 ইঞ্চি, আর যদি বেশি হয় তাহলে আরেকটু বেশি দেবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম দেবে। ঠিক আছে। আর এছাড়া যখন চালটা নেবে, চালের সঙ্গে জলের পরিমাণটা কিন্তু থাকবে চালের ডাবল, মানে 1 কাপ চাল হলে 2 কাপ জল। আর বাকি ঝাল আর লবণ এটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দেবে, কম ঝাল খাও তাহলে কম লঙ্কা দেবে। আমি এখানে সয়াবিনগুলো শুধুই ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে গরম জলে একটু সেদ্ধ করে ভাজা করে দিতে পারো, চাইলে একটু মিট মশলা মাখিয়ে ভেজে দিলে আরও বেশি ভালো লাগে। যেহেতু আমি এটা ব্যাচেলার্স রেসিপি দেখাচ্ছি, তাড়াহুড়োর রান্না, তাই এইভাবে দিলাম। তোমরা কিন্তু চাইলে আমি যেটা বললাম সেটা করেও দেখতে পারো। মিট মশলা মাখিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেবে, দেখবে ভালো লাগে। বা সেদ্ধ করেও দিতে পারো, মিট মশলা আর একটু নুন দিয়ে সেদ্ধ করে তারপরে দিতে পারো। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে দিয়েছি। সঙ্গে সঙ্গে ধুয়েও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই, তবে জল যেন না থাকে আর কি। আর চালটাকে হালকা ভাজতে হবে, খুব বেশি না ভাজলেও চলবে। সময় হাতে থাকলে ভাজতে পারো একটু বেশি করে, কিন্তু হালকা ভাজলেও চলবে। এবারে আমি মাপ মতো জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো। আমি এখানে ছোট গ্লাসের 2.5 গ্লাস চাল নিয়েছি, 5 গ্লাস জল আমি দেব।
তো যতটুক চাল নেবে তার ডাবল জল দিতে হবে। আর এখানে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন আমি যখন মশলা ভাজি তখন দিয়েছিলাম। এবার চাল দেবো সময় নুনটা দিলে কি হয় বলো তো, পোলাওটা ঝরঝরে হয়। আর যেহেতু পোলাও হচ্ছে, একটুখানি চিনি না দিলে টেস্ট আসে না, তাই চিনি অবশ্যই দিতে হবে কিন্তু। ব্যাস, এইবার আর কিচ্ছু না, এটাকে নেড়েচেড়ে একটুখানি গরম মশলা আমি দেব। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে ঘরে গরম মশলা একটু কুটে নিয়ে হামানদিস্তায় সেটাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবারে ব্যাস ঢাকনাটা চাপিয়ে লাগিয়ে দেব। আর একটা সিটি বলতে পুরোপুরি সিটি না দিলেও হবে, কিন্তু সিটির যে আওয়াজটা হচ্ছে না সেটা হলেই হবে, কারণ অলরেডি আমার কিন্তু সব মশলা টশলা কুক হয়ে আছে, মানে সবজি টবজি। আর চালটা হতে বেশিক্ষণ লাগে না। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। যদি তোমরা মনে করো যে তোমরা এমনি নর্মাল চাল নেবে, তখন তোমরা চালটাকে কিন্তু আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখবে, এই কথাটা আমি বলে রাখি। চালটা একটুখানি ভিজিয়ে রাখবে, তারপরে দেবে। আতপ চাল যদি হয় তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ চাল হলে একটু সময় লাগে, সেই কারণে চালটা একটু ভিজিয়ে রেখে তারপরে করবে। একটা সিটি পুরো দিয়ে নেবে, দমে রাখবে, তারপরে খুলবে, মানে স্টিম বেরিয়ে গেলে তারপরে কিন্তু প্রেসার কুকারটা খুলবে। দারুণ টেস্টের পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা তোমরা ডিম দিয়েও করতে পারো, মাংস দিয়ে আমি একটা করি, চিকেন দিয়ে একটা করি, 1 পট মিল, সেটা তোমাদেরকে অন্য আরেকদিন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভালো লেগেছে কি না সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর যারা এখনো এই রেসিপিটা করে খাওনি, একবার করে খেতে পারো। নিজের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে দাও, সঙ্গে সয়াবিন দাও, ডিম দাও, যা ইচ্ছে দাও, আর মন ভরে খাও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটার সাথে আর কোনো কিছুই লাগে না। আর যদি তোমরা একটু কষ্ট করে ডাল ফ্রাই একটু করে নিতে পারো, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু উপর থেকে ছড়িয়ে দিও, যেটা আমি করতে ভুলে গেছিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরে আরেকদিন আরেকটা নতুন রেসিপির সাথে। আর ব্লগে তো দেখা হচ্ছেই। চলো, টাটা।